আচ্ছা এইখানে যে কালারগুলো আছে, তুমি একটা জিনিস দেখো সিম্পলি, যে এইখানে যে কালারগুলো আছে এই কালারগুলো কিন্তু ইলাস্ট্রেটরে যে তুমি মিলাইতে পারবে না, এখান থেকে মিলাইতে পারবে না, তাই না? কালারের কিছু কোড আছে, কালারের কিছু কোড আছে, কালারের কিছু মিক্স আছে। যেমন হচ্ছে এই যে এই কালারটা কিন্তু আমাদের এই যে এখানে যে রেড কালার আছে এই রেড কালারের সাথে কিন্তু ম্যাচিং করবে না। কারণ দেখো এখানে যদি আমি রেড কালার নেই, সাপোজ এখানে যদি আমি রেড কালার নেই, এইটাই নিলাম রেড কালার, তাই না? এটা রেড কালার নিলাম, আর এইটা আমি আবার অন করে নিচ্ছি, দাঁড়াও, এখান থেকে অন করে নিচ্ছি। আচ্ছা এই রেড কালারটা আমরা হচ্ছে অল্টার দিয়ে এখানে নিয়ে চলে যাবো, এখানে নিয়ে যাচ্ছি। এই রেড কালার আর রেড কালার কি এক? ডিফারেন্ট আছে না? এখানে একটু কম বেশি আছে না? একটু মানে এইটা একটু গাঢ় টাইপের আর এইটা হালকা টাইপের, তাই না? কিন্তু এইটা কিন্তু রেড কালার হিসাবে ইউজ করা হয়েছে। তো এই কালারগুলো আগে বুঝতে হবে যে আসলে আমাদের কালার কোড কি, কোন কালারের কি কোড। এই যে 6টা 1 2 3 4 5 6টা, এই 6টা কালারকে কি বলা হয়। তারপরে হচ্ছে RGB কালার যেটা আছে সেইটাকে কি বলা হয়। কালার কোডগুলোও জানো না, মানে ওইভাবে জানো না কিন্তু। হ্যাঁ, বের করাটা আগে শিখতে হবে। যখন তুমি কালার কোড বের করতে পারবা তখন গ্রেডিয়েন্টও বের করতে পারবা। কালার কোড যখন বুঝতে পারবা, ঠিক আছে, এই কোডগুলো যখন বুঝতে পারবা তখন গ্রেডিয়েন্টটা এমনিতেই আসবে। কারণ কি, যে এইখানে জেনে যদি আমরা হচ্ছে গ্রেডিয়েন্টের উপরে ক্লিক করি, সাপোজ এইটাতে না, এখানে যাই, এখানে গেলাম, এখানে ক্লিক করলাম, তো এইখানে আমরা কি এখানে ডবল ক্লিক করি, ডবল ক্লিক করে এইখানে আমরা যে কোনো একটা কালার দিয়ে এই পাশে আবার আর একটা কালার দিয়ে দিই, তাই না? হ্যাঁ, দিলে কি হয় যে ম্যাচিং করতেছে না, মিশতেছে না। আসলে আমাদের দরকার কি? আমাদের দরকার মূলত হচ্ছে কালার কোড। এখন কালার কোডই যদি আমি বুঝতে না পারি তাহলে আমি কালার ম্যাচিং করবো কীভাবে? আচ্ছা এবার আমি একটা সাইট দিছিলাম, মনে আছে, UI গ্রেডিয়েন্ট সাইট। ওই UI গ্রেডিয়েন্টে ওখানে কালার কোড কিন্তু অহরহ কালার কোড আছে। তাহলে এই কালার কোডগুলো কিন্তু আমরা ওখান থেকে ম্যাচিং করে নিয়ে আসতে পারি, ওখানে মিলাইতে পারি। কীভাবে মিলাইতে পারি? এই যে আমরা হচ্ছে এখানে যেটা করতে পারি সেটাকে, আচ্ছা UI গ্রেডিয়েন্ট, তাই না? UI গ্রেডিয়েন্টে আমরা কালার কোড বসায় কিন্তু এখানে দেখতে পারি যে আসলে কোন কালারে কোনটা যাচ্ছে, কোন কালারের সাথে কোনটা ম্যাচিং করা যায়। এখানে কিন্তু সব কিছু আছে। দেখো এখানে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের সব কালার চলে আসতেছে, ঠিক আছে? তাহলে আমাদের আসলে কালার মিলায় মিলায় দেখতে হবে যে আমার কোন কালারের সাথে কোনটা কাজে লাগবে, কোনটা। কিন্তু এখানে একটু কষ্ট হবে, ঠিক আছে? এখানে কষ্ট হবে, প্লাস হচ্ছে আর একটা জিনিস, যখন টেক্সটের জন্য আমি যে একটা দিয়ে দিছিলাম, ওটার নাম কি ছিল? টেক্সটের জন্য, যে টেক্সটের সাথে ব্যাকগ্রাউন্ড মিক্স করার জন্য যে কালারটা দিছিলাম, এটা কি? খোরমা ছিল। তাহলে খোরমার সাথে টেক্সট কোনটা যাবে, কোনটা ম্যাচিং করবে, সেটা কিন্তু আমি দিয়ে দিছিলাম। তাহলে এই জিনিসগুলো আসলে এই কালার, ঠিক আছে? নাইট মোড কালার, দেখো এখানে যখন আমরা ক্লিক করতেছি এখানে কিন্তু একটা কালারের কোড চলে আসতেছে, তাই না? তাহলে এই কালারের কোড এখানে দেখো আমরা কিন্তু একটা প্লাস সাইন দেখতেছি, এই যে অ্যাড গ্রেডিয়েন্ট আমরা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারি, তাই না? এই দেখো গ্রেডিয়েন্টের কোড কিন্তু এখানে আছে। আচ্ছা CSS তো তোমরা বুঝবা না, CSS এখানে দেখাইলেও বুঝতে পারবা না, এটা দেখায় লাভ নাই। আমরা হচ্ছে এখান থেকে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কিন্তু অ্যাড করতে পারি, ঠিক আছে? আচ্ছা এই গ্রেডিয়েন্ট বুঝতে গেলে তো সেই কোডই বুঝতে হচ্ছে, এখান থেকে ওইভাবে বোঝানো সম্ভব না, যেহেতু তোমরা কোড এখন বোঝো না, কোডের মধ্যে যে লাভ নাই। আচ্ছা তাহলে আমরা হচ্ছে মূলত কি, যে এইখান থেকে কালার কোডটা কিন্তু মিশাই নিব, ঠিক আছে? আবার কালার নিয়ে আমি দেখি কয়েকদিনের মধ্যে ক্লাসটা নিয়ে নিব, সবাই এক জায়গায় হোক আবার, হ্যাঁ। তারপরে কালারটা কীভাবে মিশানো যায় বা কীভাবে মিক্স করা যায়, তারপরে গ্রেডিয়েন্ট কালার কোথায় কোথায় পাওয়া যায়, সবগুলো আমি আলাদাভাবে লিস্ট দিয়ে দিবানে, ঠিক আছে? এখন আপাতত UI গ্রেডিয়েন্ট থেকে বের করে নাও। যেমন হচ্ছে আমরা নাইট মোড যে কালারগুলো আছে, যে নাইট মোড কালার লিখলে যদি আমরা সার্চ দিই, দেখো এখানে কিছু কালার কিন্তু আসতেছে, তাই না? হ্যাঁ, নাইট মোড কালারের এইখানে অনেকগুলা কালার আসতেছে। দেখো এই যে একটা ডিজাইন আছে, এই ডিজাইনটা আমার করা আছে, ঠিক আছে? দেখো এই যে শাটার স্টকেও কিন্তু এই ডিজাইনগুলো নিচ্ছে, তাই না? এই কোয়ালিটির ডিজাইন, এটা অনেক ইজি না? কিন্তু এই যে নিচেই কিন্তু এই যে নিচে শ্যাডো ট্যাডো এগুলো দিতে হবে, হ্যাঁ, যেগুলো বানাইতে হবে। এখানে যে একটা ডিজাইন আছে এটাও কিন্তু ইজি, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে অনেক ডিজাইন, 3D ডিজাইনগুলো করে যে অনেক ব্রাইট লাগে, ওইগুলো কি করে? 3D ডিজাইন করে যে অনেক ব্রাইট লাগে, ওইগুলো কি করে? 3D ডিজাইন করে যে অনেক ব্রাইট লাগে, ওইগুলো কি করে? 3D ডিজাইন করে যে অনেক ব্রাইট লাগে, ওইগুলো কি করে? 3D ডিজাইন করে যে অনেক ব্রাইট লাগে, ওইগুলো কি করে? 3D ডিজাইন করে যে অনেক ব্রাইট লাগে, ওইগুলো কি করে? 3D ডিজাইন করে যে অনেক ব্রাইট লাগে, ওইগুলো কি করে? 3D ডিজাইন করে যে অনেক ব্রাইট লাগে, ওইগুলো কি করে? 3D ডিজাইন করে যে অনেক ব্রাইট লাগে, ওইগুলো কি করে? 3D ডিজাইন করে যে অনেক ব্রাইট লাগে, ওইগুলো কি করে? 3D ডিজাইন করে যে অনেক ব্রাইট লাগে, ওইগুলো কি করে? 3D ডিজাইন করে যে অনেক ব্রাইট লাগে, ওইগুলো কি করে? 3D ডিজাইন করে যে অনেক ব্রাইট লাগে, ওইগুলো কি করে? 3D ডিজাইন করে যে অনেক ব্রাইট লাগে, ওইগুলো কি করে? 3D ডিজাইন করে যে অনেক ব্রাইট লাগে, ওইগু
এইগুলা ওইভাবেই ডিজাইন করা। ওটা ইফেক্টেরই, ইফেক্ট দিয়ে করতে হবে। যত ইফেক্ট ইউজ করতে পারো, যত হাত সোজা করতে পারবা, তাহলে এটা ভালো কম্পিউটার কিনতে হবে। এই ওই কষ্টেই তো ল্যাপটপ বেঁচে দিয়েছিলাম। ইফেক্টের কারণে অনেক প্রবলেম হয়। হ্যাঁ, গ্রাফিক্স কার্ড ছাড়া। দাঁড়ান, সময় আসছে, হওয়া বানি সময় তো এখন ইফেক্টের কাজে আসতেছে, কি করে হ্যাং হয় দেখে নেন। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কাজের দিকে যাই। হ্যাঁ, এই যে এখানে যে ডিজাইনটা আমি রাখছিলাম, এই ডিজাইনটা কিভাবে করে, এইটা এই ডিজাইনটা কিভাবে করব? সহজ না? না, এটা আপনারা হচ্ছে আমার মনে হয় ভিডিও দেখে করছিলেন, মনে হয় ভিডিওতে ছিল, অন্য কোথাও দেখেছেন? আচ্ছা, এটা সহজ, একদম সহজ, ঠিক আছে, কঠিন কিছু না। কোনটা ব্লেন্ডে করবেন? এখানে ব্লেন্ডে করা কোনটা আছে আমার একটু বোঝেন। হ্যাঁ, রিপ্লেস স্পেন, ওইটা রিপ্লেস করার দরকার নাই, আমরা তো ব্রাশের কাজ করতেছি, তাই না? এখন আমার কথা হচ্ছে এইটার কথা আমি তো বলি নাই, আমি বলছি এইটা কিভাবে ডিজাইন করবেন, এইটা কিভাবে করবেন। এটাও তো ডিজাইন, তাই না? ডিজাইনটা তো করতে হবে, কিভাবে করবেন একটু ভাবেন। পাথফাইন্ডার দিয়ে অ্যাড করে কোনটা শেপ, মানে এইটা তো একটা শেপ, তাই না? এইখানে একটা পাতা লিপস আছে, এই যে এখানে দুইটা, এখানে একটা ফুলের ডিজাইন আছে, এখানে কিছু ডিজাইন আছে, তো শেপ নিয়ে কীরকম শেপ নিবা? আচ্ছা, আমি এটা ইজি করে দিচ্ছি, বিষয়টা একদম সহজ। হ্যাঁ, আমরা এইটাকে কপি করে নিয়ে যাই। কপি করে নেওয়ার কারণ হচ্ছে আমাদের এই কালারগুলো তো লাগবেই, ঠিক আছে? আমরা এটা এই সাইডে রেখে নিই, ঠিক আছে? আর এদিক থেকে হচ্ছে আমরা এইটাও একটু নিয়ে নিই, যাতে আমাদের কাজের জন্য দেখতে সুবিধা হয়। হ্যাঁ, এটা আমরা এই পাশে রেখে দিই, যাতে আমরা দেখে করতে পারি। হ্যাঁ, তো মূলত হচ্ছে প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হলো এইখানে প্রথম একদম সিম্পল কাজ। হ্যাঁ, কঠিনভাবে নিলে কঠিন, সহজভাবে নিলে সহজ। এখানে প্রথমত আমাদের হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুলস নিতে হবে, ঠিক আছে? রেক্ট্যাঙ্গেল টুলসটা কীভাবে নেব? এখান থেকে লম্বা লম্বি চিকনভাবে নেব, ঠিক আছে? এখন চিকনভাবে নিয়ে কি করব? আমরা হচ্ছে আই ড্রপার টুলস নিয়ে এইটাকে আমরা হচ্ছে এই কালার করে নিলাম, ঠিক আছে? এই যে সিম্পল। এখন এইটাকে কি করব? এইটাকে আমরা হচ্ছে একটু বাঁকা আছে, তাই না? তাহলে এইটাকে আমরা হচ্ছে সিম্পলি বাঁকা করে দেবো। সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমরা হলো এখান থেকে কি করব? ইফেক্টে যাব। ইফেক্টে যে এখান থেকে দেখেন আছে কি যে র্যাপ আছে, তাই না? র্যাপে যে এখান থেকে প্লাগ করে দেব। আচ্ছা, প্লাগ করে দিলে দেখেন এটা লম্বা লম্বি হয়ে যাচ্ছে, ভার্টিকালে দিয়ে দেবো। ভার্টিকালে দিয়ে এইটাকে একটু বাড়ায় দেব। বাঁকা হয়েছে না অনেকটা? ঠিক আছে, এবার এইটাকে আমরা ওকে করে দেবো। দিয়ে এইটা, এই যে এইটাতে এখন মনে করেন যে এক্সপেন্ড অ্যাপারেন্সে আছে, এক্সপেন্ডে না অ্যাপারেন্সে আছে, তাই না? এক্সপেন্ড অ্যাপারেন্সে যে অ্যাপারেন্স করে দিয়ে এটাকে আমরা ওকে করে দিলাম। এখন দেখেন এটার মতো হালকা বাঁকা হয়ে গেছে। এখন দ্বিতীয়ত আমাদের এই যে পাতাগুলো আঁকায় নিতে হবে। সিম্পল কাজ। সিম্পল কাজ হচ্ছে পাতাগুলো আঁকানোর জন্য আমাদের পেন টুলস নিতে হবে। তাহলে আমরা কোথা থেকে আঁকাবো একটু জুম করে নিই, ঠিক আছে? আমরা হচ্ছে এখান থেকে আঁকাবো, এখান থেকে আঁকাই। ঠিক আছে, এইভাবে আঁকাই দিলাম। আচ্ছা, এইটা একটু মনে করেন যে উপরের দিকে আছে, হ্যাঁ, একটু উপরের দিকে করে দিলাম। এটা যদি মোটা করতে হয়, একটু মোটা করে দিই, তাহলে হচ্ছে যে এইখানে যে আমরা এটাকে হচ্ছে একটু মোটা করে দিতে পারি, এরকম। ঠিক আছে, এই আমাদের এই টুলস দিয়ে তো সহজই হয়, তাই না?
তো এইটা করার পরে কি যে এইটাকে আমার আবার হচ্ছে অল্টার ধরে কপি করে, আমার দুইটা করার দরকার নেই, তো সহজভাবে যেভাবে করা যায়, ঠিক আছে। এই পাশেরটা আমরা নিয়ে চলে আসবো, এই পাশেরটা আমরা হচ্ছে এখানে নিয়ে আসবো। একটু ঘুরাই দেন যাতে একটু মনে করেন যে এইদিকে থাকে, ঠিক আছে। আর এইখানে আর একটা আছে, এটাকে অল্টার ধরে আমরা উপরে নিয়ে যাই, এটাকে নিয়ে একটু ছোট করে দিই, হ্যাঁ ছোট করে দিয়ে একটু মোটা করে দিই। এটা এখানে বসাই দিলাম, তাহলে কি পিছনে পাতার কাজ শেষ। এইবার আসেন যে হচ্ছে এইখানে আমাদের এই যে এখানে একটা ডাল আছে, এই ডালটা তৈরি করা। এখন এই ডালটাকে তৈরি করার জন্য আমাদের যেটা করতে হবে এইটা হচ্ছে যে আমরা পেন টুলস নিয়ে এইখান থেকে, তাই তো এইখান থেকে আমরা কি করব, এখান থেকে এই পর্যন্ত এই পর্যন্ত এই পর্যন্ত এই যে এইভাবে টেনে দেবো, ঠিক আছে। এইটুকু দিয়ে ইএসসি বাটন দিয়ে এটাকে ব্যাক করে দেন, তাহলে আর এখানে কিছুই থাকবে না। এটাকে আমাদের আবার এইখান থেকে কি করবেন, এই যে যে লাইনটা আছে এই লাইনটাকে সিলেক্ট করে এই পাতে যে আমরা হচ্ছে এইটাকে কি করবো এইরকম করে দেবো, দিয়ে এখান থেকে একটু পয়েন্ট বাড়ায় দিলাম, এত দরকার নাই, অল্প 5 দিলেই হবে, 4-5, ঠিক আছে। তাহলে এইটার মতন একটু মোটা হয়ে তারপরে চিকন দিকে চলে গেল আর কি। হ্যাঁ, এবার আমরা কি করব, এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে যে এই যে পেন টুলস দিয়ে এইগুলো আঁকায় নিতে হবে, তাই না। তো এইগুলাকে আমরা হচ্ছে আচ্ছা এইটা আমরা আরেকটু ভিতরে দিয়ে দিই। হ্যাঁ, এবার কি করব, পেন টুলস দিয়ে আঁকায় নেব। আচ্ছা এইটা আরেকটু মনে হয় নিচে দিলে ভালো হয়, তাহলে জায়গাটা পাওয়া যাবে। ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। এবার হচ্ছে এইটাকে কি করব, এইখানে হচ্ছে আমাদের হচ্ছে ইচ্ছা মতন আমরা করে নিই, এইখানে ক্লিক করে এখান থেকে এতটুকু, ঠিক আছে। আবার এখানে একটা ক্লিক করে এখান থেকে, হ্যাঁ আমি কপি পেস্ট করে দিলে হয়ে গেল। যে এখান থেকে অল্টার ধরে এখান থেকে এখানে নিয়ে যাও, এই যে একটু ঘুরায় দাও, কারণ যেহেতু মাথা উপরের দিকে, ঠিক আছে। এখান থেকে এখানে নিয়ে যাও, একটা মাথা একটু উপরের দিকে, তাই না, দেখো হয়ে গেছে না। আচ্ছা অ্যাকুরেট হয়েছে, হ্যাঁ অ্যাকুরেট হয়েছে। তাহলে কয়টা আছে এখানে, আমাদের আছে হচ্ছে তিনটা, তাই না। এখন আমাদের এইটা এইটা এই ডাল, দেখো এইটাতে কিন্তু কিছু নাই। হ্যাঁ, এটা এমনিতেই বড় দেখা যাবে। কিভাবে দেখা যাবে, যখন আমরা এটা বসাবো না তখন কিন্তু এটা ভিতরের দিক থেকে হবে, তাই না, অটোমেটিক কিন্তু এটা তখন লম্বাই দেখা যাবে। এখন এই তিনটাকে সিলেক্ট করে আমরা হচ্ছে ওই যে দুই সাইডটাকে একটু মনে করো যে মাঝখানে মোটা হবে আর দুই সাইডে চিকন হবে, দেখো হয়েছে না। এখন দেখো এখন এই যে এইটার মতন একটু মোটা হয়ে চিকন হয়ে গেছে, এটাও চিকন হয়ে গেছে। এখন আমাদের তৈরি করতে হবে কি, এখন আমাদের যে কালার আছে কালার থেকে আমাদের কালারে যে এইটা ইউজ করতে হবে, তাই না। এখানে একটা বৃত্ত নিতে হবে। সিম্পল বৃত্তটা কীভাবে নিবা, এখানে সিম্পল একটা বৃত্ত নিবা, ঠিক আছে। বৃত্ত নিয়ে কালারটা হচ্ছে আমরা এই কালারেই দিয়ে দিলাম, একটা করে আমরা বাকিটা আস্তে আস্তে করে ফেলবো। যে দুইটা বৃত্ত নিই, এখানে বৃত্ত নিলাম, এইটার আবার কালার দিয়ে দিলাম হচ্ছে এইটা, আচ্ছা এইটা না সরি এইটা কালার দিয়ে দিই। হ্যাঁ, মানে দুইটা কালার কিন্তু আলাদা আবার, ঠিক আছে। দেখো এই কালার কিন্তু বোঝা কষ্ট, মানে যারা হচ্ছে একটু কালার নিয়ে বুঝবে না বা হচ্ছে দেখা যাচ্ছে একটু 19-20 হইলে এইটুক কিন্তু আর ধরতে পারবে না। যদি আমি কোড না রাখতাম তাহলে তোমরাও ধরতে পারতে না প্রথম, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা কি যে এইখানে হচ্ছে এইটাকে আমরা একটু ছোট করে এর ভিতরে বসাই দেব, এটার মতন হয়ে গেল না। এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে এইটাকে তোমরা যদি একটু অপাসিটি কমাই দাও তাও সুন্দরই দেখা যাবে, খারাপ দেখা যাবে না। একদম অপাসিটি কমাই দিলে দেখো একটা শেপে আসতেছে, তাই না। একটু অপাসিটি কমাই দাও, ওই যে লাইট ওয়েট একটা ভাব আসতেছে, যে পিছনের ওইটা থেকে এখানে একটা আলো পড়ছে, হ্যাঁ শাইনি আসতেছে। তো এইখানে যখন এটা RGB-তে নিয়ে আসবে তখন এই যে এরকম ক্লিয়ার দেখা যাবে, দেখছো। যখন হচ্ছে এটা হচ্ছে RGB-তে বা হচ্ছে তুমি JPG-তে নিয়ে আসবা, এখানে তো এই কালার আছে।
আর উপরের মাথাটা দেখো এখানে আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা, ঠিক আছে। তাহলে 4টার জন্য আমার 5টা গ্যাপ করতে হবে। কিভাবে? আচ্ছা এইটাকে আমরা কপি করে রাখি কয়েকটা, কারণ আমাদের হচ্ছে এটা ঘোরাইতে প্রবলেম হবে না পরবর্তীতে। এই পাশে একটা দিয়ে দিলাম নিচের দিকে, এখানে একটা দিয়ে দিলাম, এইটা হচ্ছে ধরো একটু উপরের দিকে এরকম, ঠিক আছে। আবার এখানে কপি করে এখানে একটা দিয়ে দিলাম, এটা ধরো টোটালি উল্টা, ঠিক আছে, উল্টা দিকে, মানে এটাতে এক একটা এক এক দিকে আছে, ঠিক আছে। তো এইটা কয়েকটা কপি করে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এখন ওইটা বানাতে হবে। ওইটা বানানোর জন্য কি রেক্টেঙ্গেল টুলস নিলেই হবে, ঠিক আছে। রেক্টেঙ্গেল টুলস নিয়ে আমরা হচ্ছে এটাকে এইভাবে আঁকায় নিলাম, ঠিক আছে। এটার কালার মূলত হচ্ছে যে এইটা, আমি এখান থেকেই কালার দিলাম। এখন আমাদের যেটা করতে হবে, এইখানে মাথা বের করতে হবে। কিভাবে বের করবো মনে আছে? এমনি এই যে এয়ার অ্যাঙ্কার পয়েন্ট টুলস, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা একটা ধরলাম, ঠিক আছে। এখান থেকে 2টা, এখান থেকে 3টা 4টা 5টা 6টা, সমস্যা নাই, আমরা দেখি কত দূর করা যায়। এখন এই যে ডাইরেক্ট সিলেকশন টুলসে যাবা, দেখো মাথা চলে আসছে, হ্যাঁ। এখান থেকে নিচের দিকে নাও আসে, হ্যাঁ ক্রাউনের মতনই হবে, ওইটার মাথা তো ক্রাউনের মতনই। এখান থেকে ব্যালেন্স করে দিতে পারো যতটুকু দরকার, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা দেখো একটা কম হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, আমরা এইটাকেই ম্যাচিং করে দিই। এখান থেকে একটা মাইনাস করে দিলেই হয়ে যাচ্ছে, হ্যাঁ। এখান থেকে মাইনাসে যে এখান থেকে একটা মাইনাস করে দাও। আচ্ছা এই দিক থেকে না, এই দিক থেকে মাইনাস করে দিই, হয়ে গেছে না। এখন এইখান থেকে কি করবো, এটাকে আমরা ছোট করে দেবো। এখন কি এইটাকে আমরা হচ্ছে অল্টার দিয়ে একটু ঘুরায় নিয়ে, বেশি ছোট হয়ে গেছে, এটা ঘুরায় নিয়ে অল্টার ধরে আমরা হচ্ছে এই যে এখানে দিয়ে দেবো। আচ্ছা এটা কন্ট্রোল এক্স কন্ট্রোল বি নিচে দিয়ে দিলাম, হ্যাঁ দেখো মাথা চলে আসছে। সেম কাজগুলো এগুলাতেও করতে হবে। যদি আমরা এগুলাতে করি তাহলে এখানে হচ্ছে এখানে দিয়ে দিলাম কন্ট্রোল এক্স কন্ট্রোল বি, হ্যাঁ একটা করলে কি হইতো, এই যে এইখানে যে শেপগুলো, এটা হচ্ছে একটা এই পাশে দিছি একটা এই পাশে দিছি না, তো কপি করলে তো তোমার মনে করো যে সব একই রকম দেখা যাইত, মানে ফুটতো নাকি, এই ধরো একই সেম এই পাশে সবগুলো আলো করে আছে, এটার নিচে আছে এটার উপরে আছে, হ্যাঁ ওই জিনিসটা কিন্তু আর হইতো না, ঠিক আছে। এখন এইটাকে অল্টার ধরে নিয়ে আসলে এইটা করতে পারো যে এইটা নিচে আছে নিচেই থাকবে, তাই না। আচ্ছা এখন কি করব, এখন হচ্ছে আমরা হলো প্রত্যেকটার উপরে প্রত্যেকটা দিয়ে দেবো। যেমন এই যে এইটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, এটাকে একটু রোটেট করি, একদম নিচে থেকে শুরু করি। আহা এমন একটা কাজ হলো, এইরকম হয়ে গেল কি করে, আর্টবোর্ড ঘুরে গেল কি করে। আচ্ছা দাঁড়াও, সোজা তো হবে, এই যে এখান থেকে সোজা করা যায়, হ্যাঁ হয়তো ক্লিক লেগেছে, ক্লিক লেগে ঘুরে গেছে। আচ্ছা তাহলে আমরা এইটাকে একদম ছোট করে নেবো, হ্যাঁ ছোট করে এটাকে আমরা হচ্ছে এখানে বসাই দেবো, ঠিক আছে। একটা এখান থেকে এইটাকে আমরা হচ্ছে ছোটো করবো, দিকে ঘোরাবো, এটা এখানে বসাই দিলাম। দেখো এখন ওই মাথাগুলো ছোটো হয়ে যাচ্ছে না এমনিতেই। তারপরে হচ্ছে এইটাকে আমরা হচ্ছে একটা এমনিতেই কপি করে রেখে এদিকে ঘোরাই নিই। তারপরে এইটাকে আমরা হচ্ছে একটু নিচের দিকে দিয়ে, আচ্ছা এটা এত বড় না, একটু বড় করে দাও, একটু ছোট করে দাও, আর একটু বড় করতে হবে, তাই তো। এটা কিন্তু এদিকে ঘুরবে, বেশি বড় হয়ে গেছে। আচ্ছা এইটা আর একটু মনে করো যে দূরে হইলে ভালো হইতো, ঠিক আছে। নিচেরটা হচ্ছে যে আমরা নিচেরটা আবার একটু এলোমেলো হয়ে গেছে, এটা গ্রুপ করতে মনে নেই। আচ্ছা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলে একটু বড় করে দিই, ঠিক আছে ঠিক আছে। এবার আর নিচেরটা একটু ছোটো করে দিবা, আর এই যে এইটা মাথায় দিয়ে দেবো।
হয়েছে এটার মতো কিছুটা হয়েছে না? আসলে দেখাইতে গেলে একদম সেম পারফেক্ট হয় না, নিরিবিলি বসে বসে যদি অনেকক্ষণ ধরে করা যায় তাহলে এটার মতন দেখা যাচ্ছে আসে। আচ্ছা, এখন আমাদের দরকার কি? এই ফুলটা ডিজাইন করা। ফুল ডিজাইন করা কিন্তু একদম সহজ। সেটাকে প্রথমত আমরা কি করব, প্রথমত এখানে একটা চারকোনা বক্স নিয়ে নেবো। হ্যাঁ, ঠিক আছে। বক্স নিয়ে এইটাকে এখান থেকে সিলেক্ট করে এইটাকে একটু সরাই নিয়ে আসবো, বেশি না এতটুকু। এটাকেও একটু সরাই নিয়ে আসবো, ঠিক আছে। হ্যাঁ, এইটা না রাউন্ড করা লাগবে না, দেখাচ্ছে এইখানে যে ইফেক্টের মধ্যে একটা অপশন আছে ডিস্টর্টেড অ্যান্ড ট্রান্সপারেন্সিতে, যে এখান থেকে হচ্ছে পোকার অ্যান্ড বুলেট, মনে থাকবে? ডিস্টর্টেড ট্রান্সপারেন্সি পোকার অ্যান্ড বুলেট, মনে না থাকলে তো ভিডিও আছে নাকি, মনে রাখার দরকার কি? এই যে, ঠিক আছে, এটার মতো হয়েছে না? আচ্ছা, এটার মতো হইলে এখান থেকে ওকে করে দিয়ে এখান থেকে অবজেক্ট ইফেক্টগুলো তো সব অ্যাপারেন্স করতে হয়, ঠিক আছে। অ্যাপারেন্স করে এটা Ctrl+C Ctrl+F, এবার নিচে করে ছোট, ঠিক আছে। এবার এটা আমরা কি করব, এই কালার দিয়ে দেবো। কালার কোডগুলো তো ওখানে থাকবেই, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে মাথাগুলো আপনারা নিজেরাই দিতে পারবেন, ঠিক আছে, এখানে সব দেওয়াই আছে। আর এই মাঝখানের এইগুলো হচ্ছে গোল গোল বৃত্ত দিয়ে দিলেই হয়ে যাবে। সেটা কীভাবে, এই যে গোল বৃত্তগুলো আমরা হচ্ছে ছোটো ছোটো করে বানায় ফেলবো। হ্যাঁ, একদম ছোটো করে যে বৃত্তগুলো আছে এগুলাকে আমরা হচ্ছে ওই যে ওই কালার দিয়ে নিয়ে আসি, এই কালার, এইগুলাকে আমরা হচ্ছে অল্টার ধীরে ধীরে কপি করে অনেকগুলা করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিলাম, এইগুলা দিলেই হবে। একদম ছোট করে এই ফুলের মধ্যে দিয়ে দিলাই, শেষ, ঠিক আছে। তাহলে এখানে আর কয়েকটা দিলে ভালো হইতো। আচ্ছা, দিয়ে নিবা। এখন কথা হলো যে এই যে উপরে যে মাথাগুলো আছে এগুলা তো আমরা পেন টুলস দিয়ে আঁকায় দিলেই হয়ে যায়। সেটা হচ্ছে যে কি, যে আমরা যদি পেন টুলস নিতে পারি পেন টুলস দিয়ে করবো, আর যদি মনে হয় যে না এমনি লাইন টুলস বা আর্ক টুলস আছে যেটা, এই যে আর্ক টুলস দিয়ে এখান থেকে ছোট্ট ছোট্ট করে এইভাবে টেনে দেবো বা এতটুকু করে টেনে দেবো, দিয়ে এইটাকে আমরা স্ট্রোক একটু মোটা করে দেবো, শেষ, তাই না? এটার হচ্ছে কালার আমরা এই যে এইটা দিয়ে দিই, ঠিক আছে। এই যে ওইভাবে কালার, আচ্ছা এইটা ওই যে এইখান থেকে চেঞ্জ করা রয়েছে, ও সরি, এই যে একটা, ঠিক আছে। এগুলো অবশ্য লাইন টুলস দিয়ে করেছে, যে এইটা লাইন টুলস দিয়ে করা, আমরা লাইন টুলস দিয়ে করি। এইভাবে লাইন টুলস নেওয়া, এই পাশে লাইন টুলস নেওয়া, এই পাশে লাইন টুলস নেওয়া, আর এই পাশে একটা লাইন টুলস নেওয়া, তাই না? এইভাবেই তো করা। এখন এইখানে হচ্ছে বৃত্তগুলো দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। বৃত্ত নিয়ে নিলাম, এখানে একটা বৃত্ত, এগুলোকে ছোট বড় বড় করে নিতে হবে। হয়ে গেছে না? এখন এইটাকে আমরা হচ্ছে সিলেক্ট করে ছোট করে Ctrl+G দিয়ে গ্রুপ করবেন, গ্রুপ করে এখানে দিয়ে দেবেন। দেখেন এটার কাজ কিন্তু হয়ে গেছে, এই যে এইটুকুর কাজ হয়ে গেছে। তারপরে হচ্ছে নিচেরটা আরও সহজ। সেটা হচ্ছে আমরা একটা বৃত্ত, লম্বা বৃত্ত নেব যে এইভাবে, ঠিক আছে। এইভাবে একটা লম্বা বৃত্ত নিয়ে এইখান থেকে হচ্ছে এটার কালার আমরা এটা দিয়ে নিই, দিয়ে এইটাকে কি করব, রিডায়াল করব। রিডায়ালের কথা তো মনে আছে নাকি? এখান থেকে হচ্ছে রিপিটে যে রিডায়াল করে দেবো। রিডায়াল করে দিয়ে এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে একটু কাছে নিয়ে আসবো। কয়টা নেবো? 6টা, তাই না? একটা, এই যে 6টা নিয়ে এইটাকে আমরা হচ্ছে একটু ক্লোজ করে দিই, এই যে ক্লোজ, ঠিক আছে। এখন এইটাকে আমরা কি করব, এইটাকে সিলেক্ট করে অবজেক্টে যে এক্সপেন্ড করে দেবো। হ্যাঁ, এইটাকে আমরা একটু সোজা করে দিলাম, এই যে উপরের দিকে, এরকমই তো, তাই না? এইটা হচ্ছে কি করব, সবগুলোকে সিলেক্ট করে নিয়ে Ctrl+C Ctrl+F পেস্ট করে এইটাকে আমরা ছোট করে দিলাম, দিয়ে এখানে হচ্ছে
বাদ বাকি যে কাজ আছে এই যে এতটুকু করে এখান থেকে এই কালার দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর মাঝখানে একটা কি, মাঝখানে একটা বৃত্ত আছে, বৃত্তটা মাঝে বসাই দিলে হয়ে গেল। কমপ্লিট। এবার হচ্ছে আমাদের হলো এই যে এখানে যে দাগগুলো আছে এটা পেন টুল দিয়েও আঁকাতে পারেন, আবার হচ্ছে এই আমি আর্ক টুল দিয়ে আঁকাইছিলাম একটাতে, আর্ক টুল দিয়েও আঁকাতে পারেন, যে এইটা আমরা হচ্ছে এইভাবে দিয়ে দিতে পারি। এটা এখান থেকে আচ্ছা আমি একটু স্ট্রোক দিয়ে নিই, একদমই অন্যরকম হয়ে গেছে জিনিসটা, একটু সোজা করে দিলে। হ্যাঁ লাইন টুল দিয়ে এটা তো সব সোজা, সব মানে একদম সোজা, সবগুলো তো সোজা না, একটু বেঁকা তো আছেই, তাই না? এইটা আমরা লাইন টুল বাদ দিয়ে তোমাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে করো, ঠিক আছে। এইটাকে আমি অল্টার করলে এটা সুবিধা কি দেখো, এখান থেকে আমি যখন এটাকে ঘোরাই দিচ্ছি, এটা কেন করতেছি দেখো তো, ধরো এই যে এইখানে যেটা আছে, হ্যাঁ লাইনটা বেশি বড় হয়ে গেছে, ছোট করে দিই, এইরকম, ঠিক আছে। মানে এইরকমই দাও, আর যেরকমই দাও তোমাদের মতো করো, এটার মতন হচ্ছে না, এটা লাইন টুল দিয়ে করো আর পেন টুল দিয়ে টেনে দাও, পেন টুল দিয়ে টেনে দিলেও হবে, হ্যাঁ এইভাবে পেন টুল দিয়ে টেনে দিলেও আমার কিন্তু ঠিক আছে। আচ্ছা আমি দ্রুত করছি, তোমাদের যেভাবে সুবিধা হয় সেভাবে করে নিও, ছোট বড় একটা হইলেই হইল। এইভাবে সবগুলো দিয়ে নিবা, ঠিক আছে। এবার এইটা বসায় দিয়ে নিয়ে আমাদের হচ্ছে মানে আমি আরগুলাই বসাইলাম না, ঠিক আছে, গ্রুপ করে এইটা আমরা ওইখানে বসাই দিই, অবশ্য দেখতে খারাপ দেখা যাবে না, এটা বেশি নিচে হয়ে গেছে, আর একটু উপরের দিকে, এটা একটু উপরেই নিয়ে যায় নাকি, এইটা হ্যাঁ পাতাটাতে এমনি ঢেকে দেবে, এখানে বসাই দিলেই হবে, এইভাবে দিয়ে দিই নাকি। আচ্ছা এখন মূলত হচ্ছে কাজ কি, এইটাকে এই যে ডিজাইনটা রেডি করলেন, ঠিক আছে, ডিজাইন রেডি করে কন্ট্রোল জি দিয়ে সব গ্রুপ করবেন, গ্রুপ করে এইটার ডিরেকশন হচ্ছে আমাদের এদিকে দিতে হবে, ঠিক আছে। ডিরেকশনটা এদিকে দেওয়ার কারণ হচ্ছে কি, যে এই যে ডিজাইনটা এই ডিরেকশনটা আমাদের ওই যে মনে আছে যে আমরা হচ্ছে যখন ব্রাশে নিয়েছিলাম তখন ডিরেকশন ডানে না দিলে কি হচ্ছিল, যখন ওই যে লিপস আঁকাচ্ছিলাম তখন, তাহলে এইখান থেকে আমাদের কি যে আমরা ব্রাশে চলে যাবো, এই ব্রাশে যে এইটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে দেবো, তাই না। এখানে দেওয়ার পরে আর্ট ব্রাশে যে ওকে করে দিয়ে এখানে কি করতে হবে, আচ্ছা আর্ট ব্রাশ দিলে কি হবে, দাঁড়ান আর্ট ব্রাশ দেওয়ার আগে আরেকটা জিনিস দেখে নিই আমি, প্যাটার্ন ব্রাশে, আচ্ছা প্যাটার্ন ব্রাশে দেবেন, হ্যাঁ প্যাটার্ন ব্রাশে দেওয়ার পরে প্রথমত এইটা দিবেন হচ্ছে কি অটো বিটুইন, ঠিক আছে, এটা হবে হচ্ছে অটো বিটুইন, আবার এখান থেকেও এটা হবে অটো বিটুইন, ঠিক আছে। আর এইখানে যেটা অরিজিনাল আছে অরিজিনাল থাকবে, আর কিছু করার দরকার নাই, ঠিক আছে। এবার এটা ওকে করে দেন, তাহলে দেখেন এখানে ব্রাশ তৈরি হয়ে গেছে না। এখন এখানে যদি আমরা সার্কেল নিই, এখানে সার্কেল নিয়ে এই ব্রাশটাকে সার্কেলের উপরে ক্লিক করলে যে চলে আসছে। এখন কি যে এখন এখানে ডবল ক্লিক করে আমরা যদি এই সার্কেলটাকে চিকন করে দিই, এখান থেকে চিকন করে প্রিভিউ করে, তাহলে এটা কিন্তু আমাদের চিকন হবে, তাই না, এটা কিন্তু চিকন হয়ে গেলে চিকন হবে। এখন এইটা তো গেল, এখন দ্বিতীয়ত হচ্ছে যদি আমরা অন্য কিছু আঁকাই, যে পেন টুল দিয়ে যদি অন্য কোনো শেপ আঁকাই, এরকম শেপ আঁকাই, তা কি হবে না, এটাও কিন্তু হবে, তাই না। এটা কিভাবে হবে, এইখানে আমরা এটার পরে ক্লিক করলে এটা কিন্তু এমনিতেই চলে আসতেছে, তাই না।
তাহলে আমাদের ডিজাইনগুলো কিন্তু যেই রকম দেবেন সেই রকমই কিন্তু আর্টবোর্ড চলে আসবে, ঠিক আছে। আমরা যদি এইখানে যদি পেন্সিল দিয়েও আঁকাই, ধরেন এখান দিয়ে পেন্সিল, এই পেন্সিল টুলস আছে না, এখানে পেন্সিল টুলস দিয়ে যদি আমরা এইভাবে আঁকাই, তাও কিন্তু তারপরেও কিন্তু এইটা আমরা যদি ক্লিক করি, এই যে ডিজাইনটা কিন্তু এইভাবে আসতেছে। হ্যাঁ, তাহলে এই জিনিসটাও কিন্তু এইভাবে আসতেছে, মানে যেইভাবে দেবেন সেইভাবে হবে। পেন্সিল টুলস দিয়ে যদি এইভাবে দিয়ে রাখেন, ঠিক আছে, এইভাবে, বুঝতে পেরেছেন? মানে ডিজাইনটা আগে রেডি করে নিতে হবে। ডিজাইন যত খারাপই হোক, যখন হচ্ছে একটা প্যাটার্ন তৈরি করে ফেলবেন, তখন দেখবেন যে ওইটা হচ্ছে এমনিতেই ভালো লাগতেছে, ঠিক আছে। হ্যাঁ, বিয়ের কার্ড, ফেস্টিভ্যাল কার্ডের সময় লাগে আর কি। তাহলে কি কালার কোডগুলো লিখে নেবেন না মনে থাকবে না? হ্যাঁ, আর ডিসক্রিপশন না, আমি থাম্বনেলে দিয়ে দিচ্ছি, যে পিকচার থাম্বনেল আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, ওটা ঢোকার সাথে সাথে দেখতে পারবে না। আর ডিসক্রিপশনে হচ্ছে, ডিসক্রিপশনে নিতে হলে তো আবার লিখতে হবে সব কিছু, ওই যে ইচ্ছা আছে। আচ্ছা, তাহলে আজকে ভিডিও হচ্ছে এই পর্যন্তই থাক। হ্যাঁ, এইটা আগে ট্রাই করো।